আমেরিকাতেও এবার এসআইআর। ভারতের নির্বাচন ব্যবস্থা থেকে কি আমেরিকাতেও ভোটারদের উপর নতুন নিয়ম আসতে চলেছে? আর এই দুই আলোচনার মধ্যে হঠাৎ করে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নাম কেন উঠে এলো? পুরো ঘটনাটা জানলে বিষয়টা বেশ ইন্টারেস্টিং লাগবে। ঘটনাটা শুরু হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য থেকে। ট্রাম্প আমেরিকার নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে ভারতের নির্বাচনী ব্যবস্থার উদাহরণ দিয়েছেন। তার বক্তব্য, ভারতে এত বড় নির্বাচন হয়, কোটি কোটি মানুষ ভোট দেন, সেখানে ভোটারদের পরিচয় যাচাইয়ের ব্যবস্থা রয়েছে, তাহলে তাহলে আমেরিকাতেও কেন আরো কড়াভাবে ভোটারের পরিচয় যাচাই করা হবে না? আর এই কথার সঙ্গে ট্রাম্প জ্ঞানেশ কুমারের নামও উল্লেখ করেছেন। ট্রাম্পের দাবি, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তাদের কথা হয়েছে এবং ভারতের নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। এরপরই ট্রাম্প আমেরিকায় সেভ আমেরিকা অ্যাক্ট পাশ করার পক্ষে জোর দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই আইনটা আসলেই বা কি? সহজ করে বললে, এই প্রস্তাবিত আইনের মাধ্যমে আমেরিকার নির্বাচনে ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার সময় নাগরিকত্বের প্রমাণ আরো কড়াভাবে চাওয়া এবং ভোট দেওয়ার সময় ছবি সহ পরিচয়পত্র দেখানোর নিয়ম আরো শক্ত করার কথা বলা হয়েছে। অর্থাৎ বিষয়টা শুধু ভোট দিতে গিয়ে একটা কার্ড দেখানোর নয়, কেউ ভোটার হিসেবে নাম তুলছে, তিনি আমেরিকার নাগরিক কিনা সেটা প্রমাণের বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ। আর এই কারণেই বিষয়টি নিয়ে আমেরিকার রাজনীতিতে শুরু হয়েছে বড় বিতর্ক। ট্রাম্প এবং তার সমর্থকদের বক্তব্য খুব পরিষ্কার। তারা বলছেন, যে ব্যক্তি ভোট দেবেন তিনি সত্যিই যোগ্য ভোটার কিনা সেটা আরো ভালোভাবে যাচাই করা দরকার। তাদের মতে এতে নির্বাচনের উপর মানুষের বিশ্বাস বাড়বে এবং ভোট ব্যবস্থাও আরো নিরাপদ হবে। কিন্তু বিরোধীদের বক্তব্য আবার সম্পূর্ণ উল্টো। তাদের প্রশ্ন, আমেরিকায় তো আইন অনুযায়ী শুধুমাত্র যোগ্য নাগরিকরাই ভোট দিতে পারেন, তাহলে নতুন করে এত নথিপত্রের বাধ্যবাধকতা কেন? বিরোধীদের আশঙ্কা, এমন নিয়ম হলে এমন কিছু বৈধ আমেরিকান নাগরিকও সমস্যায় পড়তে পারেন যাদের কাছে প্রয়োজনীয় নথি নেই বা যাদের পক্ষে সেই নথি জোগাড় করা কঠিন। বিশেষ করে কম আয়ের মানুষ বা বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই সমস্যা হতে পারে, এমন আশঙ্কাই কিন্তু প্রকাশ করা হচ্ছে। তবে এটাও তো মনে রাখতে হবে, এগুলো বিরোধীদের আশঙ্কা এবং রাজনৈতিক বিতর্কের অংশ। আইন কার্যকর হলে ঠিক কতটা প্রভাব পড়বে সেটা তো এখনই নিশ্চিত করে বলা যায় না। এবার আসি ভারতের প্রসঙ্গে। ট্রাম্প কেন ভারতের কথা বলছেন? কারণ 2024 সালের লোকসভা নির্বাচনে ভারতে প্রায় 64,60,00,000 মানুষ ভোট দিয়েছিলেন। এত বড় সংখ্যক মানুষকে নিয়ে নির্বাচন পরিচালনা করা নিঃসন্দেহে বিশাল প্রশাসনিক কাজ। আর ট্রাম্প এই উদাহরণটাই ব্যবহার করে বলছেন, ভারতের মতো এত বড় দেশে যদি ভোটার পরিচয় যাচাই করে নির্বাচন করা সম্ভব হয়, তাহলে আমেরিকাতেও তো আরো শক্ত নিয়ম করা যেতে পারে। এমনকি ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোরো ট্রাম্পের বক্তব্যকে সমর্থন করেছে। তাহলে কি সত্যি আমেরিকায় ভারতের মতো এসআইআর চালু হয়ে যাচ্ছে? এখানেই কিন্তু একটু সাবধান হতে হবে। না, এখনই এমনটা বলা যাবে না যে আমেরিকায় ভারতের এসআইআর চালু হয়ে যাচ্ছে। কারণ আমেরিকায় যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটা হলো সেভ আমেরিকা অ্যাক্ট, যেখানে নাগরিকত্বের প্রমাণ এবং ভোট দেওয়ার সময় পরিচয় যাচাই আরো কঠোর করার প্রস্তাব রয়েছে। ভারতের এসআইআর আর আমেরিকার এই প্রস্তাব কিন্তু এক জিনিস নয়, তবে রাজনৈতিকভাবে ঘটনাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ সাধারণত আমরা দেখি ভারত আমেরিকার নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা করছে, কিন্তু এবার উল্টো ছবি। আমেরিকার প্রেসিডেন্ট নিজের দেশের নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে ভারতের নির্বাচন ব্যবস্থাকে উদাহরণ হিসেবে সামনে আনছেন। আর এই আলোচনায় উঠে আসছে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নাম। এখন প্রশ্ন হচ্ছে, শেষ পর্যন্ত এই আইন আমেরিকায় কতটা কার্যকর হবে? এতে কি সত্যিই নির্বাচন আরো নিরাপদ হবে, নাকি প্রয়োজনীয় নথি না থাকা কিছু যোগ্য ভোটারের জন্য ভোট দেওয়া আরো কঠিন হয়ে যাবে? এই নিয়েই এখন আমেরিকার রাজনীতিতে বড় লড়াই। আর ভারতের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ, আমাদের নির্বাচন ব্যবস্থা এবার
আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কের অংশ হয়ে গেল। কিন্তু বাস্তব তথ্য হলো আমেরিকায় এখনই ভারতের মতো এসআইআর চালু হয়নি, বরং ভোটার পরিচয় এবং নাগরিকত্ব যাচাই আরো কঠোর করার একটি প্রস্তাব নিয়ে রাজনৈতিক লড়াই চলছে। আপনার কি মনে হয়, আমেরিকায় ভোটার পরিচয় যাচাই আরো কঠোর হওয়া উচিত, নাকি এতে সাধারণ মানুষের সমস্যা বাড়বে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আমি আবারও এমন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হব যেখানে শুধু কি ঘটেছে সেটা নয়, কেন ঘটেছে এবং এর পিছনে আসল কারণ কি এবং বিষয়টা কি সেটা আরো সহজ ভাষায় বাংলায় বোঝানোর চেষ্টা করব। বার্তা 24 ঘন্টার সঙ্গে থাকুন। ধন্যবাদ।